मिटाकर सदाकत बताया, कुफ्र को मिटाकर सदाकत बताया। বেজোড়া যুব তাফসীর কমিটির উদ্যোগে আয়োজিত 22তম বার্ষিক ইসলামী মহাসম্মেলন আজ 14 ফেব্রুয়ারি 2022। মহতী এ সম্মেলনে উপস্থিত মুহতারাম সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মুআজ্জাজ মুকাররম, জাতির মাথার মুকুট, ওয়ারাসাতুল আম্বিয়া, হযরত উলামায়ে কেরাম, বিভিন্ন এলাকা থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান আযম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর যে মহান রব্বুল আলামিন এই ফিতনার জামানায় কোরআন ও সুন্নাহর ভিত্তিতে সহিহ তরিকায় কিছু কথা বলার জন্য, শুনবার জন্য আমাদেরকে এখানে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। নিয়ামতের শুকর আদায়ার্থে সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, শফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, শফিউ আযম, রাসূল আকরাম, রহমত আলম, নবিয়ুল আরব আল আজম, হাবিব কিবরিয়া, আশরাফুল আম্বিয়া, সৈয়দুল আম্বিয়া, শফিউ মাহশর, সাকি কৌসর, আকা নামদার, মদিনা কা তাজদার, আফতাব নবুওত, ফখর মওজুদাত, সৈয়দুল মখলুকাত, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর নবীজির নামে দরুদ পড়া গুনাহের কাজ? তো চুপ করে থাকলেন কেন? মহব্বতে পড়েন সাল্লাল্লাহু। একবার পড়েছেন, 3টা পুরস্কার আল্লাহ দান করেছেন, 10টা গুনাহ মাফ হয়ে গেছে, 10টা নেক আমলনামায় যোগ হয়ে গেল, আল্লাহর কাছে মর্যাদা 10 গুণ বেড়ে গেল। हर के बाशुद आमिले सल्लु मुदाम, आतिशे दोज़ख शवद बरवाई हराम। रसूलेर दुरूদের অনেক দাম। জাহান্নামের আগুনকে হারাম করার জন্য রসুলের দরুদ বেশি বেশি পড়া উচিত। আল্লাহ আমাদের বেশি বেশি দরুদ ও সালাম পাঠ করার তৌফিক দান করেন। দীর্ঘ সময় আপনারা উলামায়ে হযরতদের জবানে দিক নির্দেশনামূলক আলোচনা শুনতেছিলেন। বিশেষ করে আপনাদের এলাকার গৌরব হযরতুল আল্লাম হাফেজ কারি মাওলানা শোয়েব আহমদ আশরাফি সাহেব দামাত বারাকাতুহুম, হাফেজ হযরতুল আল্লাহ মুজাহিদুল ইসলাম সাহেব, আরো অনেক উলামায়ে কেরাম আপনাদের এখানে বয়ান করেছেন। আপনারাও ধৈর্যের সাথে বসে আছেন। মনে হচ্ছে যেন দুপুরের খানাও অনেকে খাননি, কষ্ট করে এখানে বসছেন। আমিও অনেক কষ্ট করে আপনাদের ওয়াদা রক্ষার্থে হাজির হয়েছি। আল্লাহ পাক আমাদের এই কষ্ট, বসা, আসা, আয়োজন, কমিটি, এলাকাবাসী সবাইকে বরকতি মাহফিলের ওসিলায়
দুনিয়াতে রব্বুল আলামিন ইজ্জত সম্মান বাড়ায় দেন, পরকালে আল্লাহ মুক্তির ব্যবস্থা করে দিন। আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত কিছু কথা বলার নিয়তে কোরআন হাকিমের সূরা আলে ইমরানের এক আয়াতে কারীমা তিলাওয়াত করেছি। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত অমীয় বাণী হাদিস শরীফের মধ্য থেকে একটি হাদিসের অংশ পড়েছে। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ, হে মুমিন তোমরা আল্লাহকে ভয় করো হক আদায় করে ভয় করার মতো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এবং তোমরা কেউ মৃত্যু বরণ করিও না মুসলমান না হওয়া পর্যন্ত। নবীজি বলেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, হে উম্মতেরা তোমরা সকলেই সতর্কতার সাথে শোনো, সাবধান, প্রত্যেকেই তোমরা দায়িত্বশীল। রব্বুল আলামিনের দরবারে দায়িত্বের কারণে সকলকেই জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে হবে। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, কে কিভাবে কার দায়িত্বশীল? নবীজি বললেন, যার অধীনে যারা আছে অধীনস্থ ব্যক্তিদের জন্য ওই ব্যক্তি দায়িত্বশীল। যেমন মা বাবার অধীনে সন্তান, সন্তানের দায়িত্বশীল মা বাবা, হক আদায় না করলে জবাব দিতে হবে। স্ত্রীর দায়িত্বশীল স্বামী, স্ত্রীর হক আদায় না করলে আল্লাহর কাছে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে হবে। একজন সাহাবী দাঁড়িয়ে বললেন, হে আল্লাহর রাসূল, আমার মা বাবা ভাই বোন স্ত্রী পুত্র কিচ্ছু নাই, আমি একা, আমিও কি দায়িত্বশীল? নবীজি বললেন, হ্যাঁ আপনিও দায়িত্বশীল। বলে, আমি কিসের দায়িত্বশীল? নবী বললেন, ওয়ালি জাসাদিকা আলাইকা হাক্কা ওয়ালি নাফসিকা আলাইকা হাক্কা, আপনি আপনার অঙ্গ প্রত্যঙ্গের দায়িত্বশীল। আল্লাহ পাক অঙ্গ প্রত্যঙ্গগুলো যেই ডিউটি করার জন্য বানিয়েছেন, ওই অঙ্গগুলো ওই ডিউটি পালন যথাযথ করলো কিনা আপনাকে জবাব দিতে হবে। কারণ হাসরের ময়দানে হাত কথা বলবে, জবান কথা বলবে, চোখ কথা বলবে, কান কথা বলবে। اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون دستگوید من چونی دزدیدم لب گوید من چونی بوسیدم گوش گوید چیدم غم زهرم گوش گوید چیدم غم زهرم چشم گوید چیدم سمر الکلام হাসরের ময়দানে হাত, চোখ, কান আল্লাহর কাছে কথা বলবে, আমার বিপক্ষে সাক্ষী পেশ করবে। অতএব আমরা সবাই দায়িত্বশীল। একজন মেম্বার, কমিশনার, সে ওয়ার্ডের দায়িত্বশীল। একজন চেয়ারম্যান সাহেব ইউনিয়নের দায়িত্বশীল। তাই ইকোটা একটু কমান। একজন এমপি তার আসনের দায়িত্বশীল। একজন সরকার গোটা দেশের দায়িত্বশীল। আর দুনিয়ার সমস্ত উম্মতের দায়িত্বশীল উলামায়ে আহলে হক। আপনারা কিসের দায়িত্বশীল?
আপনি আপনার স্থান থেকে